শ্রী জগদীন্দ্র চক্রবর্তী, আমাদের শ্রী ঠাকুরনন্দ চন্দ্র সৎসঙ্গের প্রাক্তন সম্পাদক শ্রী জগদীন্দ্র চক্রবর্তী এবার আমাদের বিশ্লেষণ করবেন। আজকের এই সুন্দর এই শান্ত উপাসনা সভায় সর্বপ্রথম আমি আমার পরমারাধ্য, আমার জীবন আরাধ্য, আমার প্রিয়তমের চরণে আমার আন্তরিক আভূমি লুণ্ঠিত প্রণাম অঞ্জলি নিবেদন করি। আর এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী এবং সুধী সজ্জন যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু কথা এখানে তার সম্পর্কে আমি আপনাদের কাছে উপস্থিত করব। সময়টা একটু কম আছে, তাই খুব কম করেই বলবো। না বলুন ভালো করে। আজকে আমার যা বয়স হলো, আসলে আমি তত বছরের সৎসঙ্গী। কেমন ভাবে? আমার জন্মটাই হয়েছিল ঠাকুরের আশ্রমে দেওঘরে। তারপর অনেক কিছু আছে যেগুলো বলবো না, বললে হয়তো আপনারা ভাববেন আমি আমাকে প্রচার করছি। অনেকে বলে, কিন্তু আমি বলতে চাই না। পরবর্তী ঘটনা এইটুকুই বলি যে ঠাকুরের আশ্রমে দীর্ঘকাল ছিলাম। আমার একেবারে যৌবনের প্রারম্ভ পর্যন্ত, যখন আমি রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিয়ে চান্স পেলাম, চলে গেলাম সেখানে। তো ভোরবেলা রাত 3টে থেকে 3:30-এর মধ্যে আমার মা ডেকে তুলতেন, বলে যা 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 জায়গা দখল কর। সত্যি জায়গা দখল করারই ব্যাপার ছিল। প্রথম সারিতে থাকতেন বৃদ্ধজন এবং অত্যন্ত ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ। তার পরের সারিতে থাকতো আমাদের মতো জনগণ। তো আমাদের মতো জনগণ যে বসতেন, তো সেখানেও কিন্তু যদি আগে না যান সামনের দিকে পাবো না জায়গা, আর সামনের দিকে জায়গা না পেলে ঠাকুরকে পেছন থেকেও দেখা যায়, সেটা কোনো প্রশ্ন নেই। না পেলে কি অসুবিধা হয় যে সামনে পেলে একটু মনটা অন্যরকম লাগে, যেন খুব কাছে আছি মনে হতো। আর কিছু বুঝতাম না অত ছোটবেলা। মা শুধু বলেছিলেন একটা কথা, যে ঠাকুর হলেন স্বয়ং রাধার স্বামী। এই যে কথাটা আমার মনের মধ্যে অত ছোটবেলায় বিদ্ধ হয়ে গিয়েছিল, বিধে গিয়েছিল। আমি ঠাকুরের দিকে তাকাতাম, আমার ভাবতাম তাহলে ঠাকুর তুমি তাহলে রাধার স্বামী। অর্থ বুঝি না তখন রাধার স্বামী, ওই বাচ্চা বয়সে। ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের অনেক কিছু আমার নিজের চোখে দেখা। তখনকার যে সমস্ত মানুষ ছিলেন, আমি বলি তারা হলো হীরক উজ্জ্বল মানুষ, মানে হীরের মতো উজ্জ্বলতা ছিল তাদের ভেতরে। তারা তাদের কথা বার্তা আচার আচরণ সমস্ত কিছুর মধ্যে দিয়েই বিকিরিত হতো একটা ভালোবাসার কিরণ। আমি কাউকে দেখিনি কোনো কঠোর ভাষায় কাউকে শাসন করতে। আমি দেখিনি কৃষ্ণকৃষ্ণ ভট্টাচার্য অত বড়গুলি মানুষকে আমি দাদু বলে দেখেছি, সুশীল বোসকে দাদু বলে ডাকতাম এবং কাছেও যেতাম, তারা আদর করতো। তখন আমি ছোট, বেশ মনে পড়ে, স্মৃতি তো আর মুছে যায়নি। বেশ মনে পড়ে যে তাদের এই আচার ব্যবহার থেকে এমন একটা আকর্ষণ, মানে শক্তি বিকিরিত হতো, নিঃস্ফুরিত হতো, মনে হতো তাদের কাছে যায়। আর ঠাকুরের তো কথাই নেই। তার চেহারা, তার হাসি, তার মুখশ্রী, তার যে রূপ লাবণ্যের যে একটা নিঃসরণ ঘটতো, ওই অত বৃদ্ধ বয়সে, আমি তো বৃদ্ধ বয়সেই দেখেছি। সে ভুবন ঘোরানো মূরতি, যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। আজও আমি যখন ধ্যান করি, জপ করি, সেই রূপটাই আমি আমার চোখে দেখতে পাই। আর ভাবি যে কতটা দয়া করেছো যে আমি তোমাকে দেখতে পেয়েছি, তোমার এই শরীর, এই চেহারা, এই মিষ্টি কথা, এগুলো আমি শুনতে পেয়েছি। তার কথার ভেতর যেন একটা অপূর্ব একটা মাদকতা ছিল। মাদকতা মানে আকর্ষণ ছিল, নেশার মতো লাগতো তার কথাটা শুনলেই। কে কেমন আছিস, মনটা যেন কেমন
হয়ে যেত, একটা মনের এবং শরীরের মধ্যে দিয়ে একটা ভীষণ ভালোবাসার স্রোত বয়ে যেত। অমনি মানুষ ছিলেন তিনি। তার শ্রীচরণে ওই সমুদ্রে আমরা সবাই একবার না একবার গেছি, সমুদ্রের তটভূমিতে, অর্থাৎ সমুদ্রের যেখানে জলের সঙ্গে মিশেছে সেখানে আমরা দেখি কি অজস্র হাজার হাজার ঢেউ এসে সেই তটভূমিতে আশ্রয় পড়ছে। আমি নিজের চোখে দেখি যে অগন্তি মানুষ এসে তার শ্রীচরণে আশ্রয় পড়েছে। অজস্র মানুষের ঢেউ, অগন্তি মানুষের তরঙ্গ, এগুলো আমার চোখে দেখা। আমি এটা বুঝি এবং অনেক কিছু দেখে বুঝেছি যে মানুষ বদলায় না। সধু সন্ন্যাল ঠাকুরেরা তো কাছে থাকতেন, কিন্তু বহু বছর ধরে তিনি কিন্তু ঠাকুরের দীক্ষা নেননি। ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্য অহং মানুষকে সব সময় টেনে ধরে ভালো দিকে যেতে দেয় না। আমি লোকনাথ বাবা যদি সিদ্ধ মহাত্মা দীক্ষা নিতে পারি, কিছু করতে হবে না। আমার রাগ, আমার কাম, আমার লোভ, আমার ব্যবহার ইত্যাদির উপর তিনি হাত দেবেন না, তিনি বলেননি কিছু, আর দীক্ষাও নেই। আমি নিগমানন্দ স্বামীর দীক্ষা নিতে পারি, বিরাট বড় সিদ্ধ মহাত্মা। কিন্তু কথা হলো যে আমার কমপ্লেক্স, আমার প্রবৃত্তিগুলোর গায়ে যদি হাত না পড়ে, আমি যা আছি তাই থাকবো, এই করতে করতে চুল পাকবে, আমার শরীর ক্রমশ জড়ত্ব প্রাপ্ত হবে, আমি মরে যাব, তারপরে কুকুর হই, ছাগল হই, ভেড়া হই বা মানুষ হই, সেটা আমার অজানা। এটা কিন্তু মানতে হবে। ঠাকুরের দীক্ষা নেওয়ার প্রথম কারণ হচ্ছে এটা, সেটা কিন্তু মানুষ জানে না বা জেনেও অবজ্ঞা করে। আরেকটা কথা হলো, মানুষ যেটা নিয়ে এসেছে তার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, তারই প্রতিফলন বা প্রতিচ্ছায়া হচ্ছে মানুষ, সেখানে হাত দেওয়া যায় না। আমার সঙ্গে তো কত লোক বেশি, সবাইকে দীক্ষা নিয়ে নিয়েছে নাকি? না। আমি খুব সতর্ক ভাবে তাদের কিছু বলি না। কেন বলি না? আমি তাদের চরিত্র জানি, আমি তাদের স্বভাব জানি। আমি ভালোবাসি, গল্প করি, কাছে টানি, কোথাও যাই করি, সবকিছুই করি তাদের সঙ্গে। বসে গল্প করলাম, একটা পরিষ্কার চায়ের দোকান যেগুলো আছে আমার কেন্দ্র করে, যারা আমাকে অত্যন্ত ভালোবাসে, সেখানে দুজনে বসে বা তিনজনে বসে চা খেলাম। কিন্তু আমি জানি যাদের কর্মফল ওদেরকে টেনে রেখেছে। মানুষকে মানুষের বদল জন্মগুলোর কর্মফল টেনে রাখে। এরা শ্রী ঠাকুর শব্দ যে বলেছেন তা কিন্তু নয়। সমস্ত শাস্ত্রে বলা আছে, সমস্ত মহামানবরা বলেছেন যে মানুষের যে কর্মফল ও ভয়ঙ্কর জিনিস, তাকে কখনো শুভ দিকে এগুতে দেবে না, কোনদিন এগুতে দেবে না। ওইখানেই পড়ে থাকবে, ওই অন্ধকারেই পড়ে থাকবে, ওইখানেই জীবন কাটবে। আমি আমার জীবনে দেখেছি অনেক রকম ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু সংকট, অনেক সংঘর্ষ হয়, কিন্তু আমি শেষ পর্যন্ত কিন্তু একটা জিনিস বুঝি, যে টেকনিক। আজকে আমার মেয়ে যদি আমার উপর খুব ক্রোধী হয়ে ওঠে, মনে দুঃখ হয়, হয়তো ক্লোজ ব্যাংকে বললাম, সে বললো এসব ভেবো না। কিন্তু কথা হলো, আমি জানি যে তাকে আমার খুব কৌশল করে কিন্তু কন্ট্রোলে, নিয়ন্ত্রণে রাখতে হবে বা নিয়ে আসতে হবে। এমন কথা বলতে হবে, এমন ব্যবহার করতে হবে, এমন ভাবে তার দিকে তাকাতে হবে, যাতে সে কিন্তু আমার কন্ট্রোলে আসে, নিয়ন্ত্রণে আসে। আমার স্ত্রী সে অন্য জায়গায় জন্মেছে, তার আচার ব্যবহার ইনস্টিংক্ট সব আলাদা, আমারও আলাদা। প্রত্যেকের ক্ষেত্রেই তাই করিলেন, যে শুধু আমার ক্ষেত্রে নয়। তাহলে তার সে একটা আরেকটা ঘর থেকে এসে সেখানে জন্মেছে, সেখানকার কালচার নিয়ে এসেছে। যে কালচারটা সঙ্গে আমার কালচারে বেশ কিছু গরমিল হতে পারে, হবেই, দুটো মানুষ এক না। সেই মানে বিজ্ঞানীর থিওরি, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, ইলেকট্রনের দুটো ইলেকট্রন সমন্বয়, মানুষ অবাক হয়ে গেছিল, দুটো ইলেকট্রন সমন্বয়, এটা কি কথা? সে যাই হোক, বিজ্ঞানের কথা বলছিলাম আমি। কিন্তু কথা হলো যে মানুষ যেহেতু একই মায়ের পেটে জন্মেও আলাদা আলাদা, আর সেটা বাইরের মানুষ অন্য মায়ের পেটে জন্মেছে, তার কালচার আলাদা হবে, তার কর্মফল আলাদা হবে, সবকিছু আলাদা হবে। হয়তো শান্ত মানুষ হতে পারে, কিন্তু আলাদা তো।
আমাকে কি করতে হবে? আমি যেহেতু স্বামী, আমাকে কি করতে হবে? খুব কায়দা করে, কৌশল করে, বুদ্ধি করে, সুন্দর ব্যবহার করে তাকে কন্ট্রোল করে তুলতে হবে। কখনো সখনো হয়তো মনে আঘাত লাগতে পারে তার কোনো ব্যবহারে, তাহলে কিন্তু একদম আহত হয়ে গেলে চলবে না। ঠাকুর বলছেন তুমি কতটা তৈরি হয়েছো তার প্রমাণ হচ্ছে তোমার বিপরীত, তোমার মনে যেটা ভালো লাগে না সেই ধরনের বিপরীত কোন ইনসিডেন্ট অর্থাৎ ঘটনা বা সংঘাতের মধ্যে পড়ে তুমি স্থির থাকতে পারো কিনা, আর এইটা দিয়ে প্রমাণ হবে যে তুমি মৃত্যুর সময় স্থির থাকতে পারবে কিনা। অত্যন্ত বিপরীত একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আমাকে স্থির থাকতে হবে। এই জায়গাটা ঠাকুর বলছেন যে নাম জপ এবং ধ্যান করলে ধীরে ধীরে আসে। ধ্যান মানুষকে স্থির করে, আর কি করে? অ্যাডজাস্টেবল করে। গ্রহণক্ষম বলছেন সত্যানুসরণে গ্রহণক্ষম করে, মানে সব মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করেছে। অ্যাডজাস্ট করা মানে একটা মাতালের সঙ্গে আমি দরকার হলে কথা তো বলবোই। ঠাকুর বলছেন ডোন্ট মেক আনফ্রেন্ডলি এনিবডি এলস, কাউকে শত্রু বানিও না, সবাইকে মিত্র বানাও। বলে বলে কিন্তু তার নিয়ে নয় যে তুমি এমন ভাবে মিত্র বানাবে যে তোমার গালে উঠে বসে তোমার গর্দান দিয়ে দেবে, তা কিন্তু নয়। দুষ্ট লোককেও চিনতে হবে, অসৎকেও চিনতে হবে, আবার সৎকেও চিনতে হবে। অসৎকে হ্যান্ডেল করার মতো বুদ্ধি তোমার চাই, কৌশল চাই। ঠাকুর বলছেন দুনিয়াটা হলো কৌশল, দুনিয়াটা হলো কৌশল। দারুণ কথা বলেছেন। বলছে এই দুনিয়ায় যে কৌশল করে যতটা এগোতে পেরেছে সে তত বড় রাজা, তার নিজের কথা। তাহলে এই যে দুনিয়াটা কৌশল, তার অসৎ লোকের সঙ্গে আমি দেখা হবে যদি কথা না বলি, তার খুব হীনমন্যতার কমপ্লেক্স আছে, মাথায় রাখতে হবে। আমার থেকে যে দুর্বল, অর্থের দুর্বল হতে পারে, চরিত্রে দুর্বল হতে পারে, বা ওই যে বললাম গুন্ডা বা কিছু মাতাল, তার ওই দুর্বলতাগুলো আছে, ভাবে দাদা আমাকে অ্যাভয়েড করেছে, আমাকে পাত্তা দিচ্ছে না, দেখেছে অহংকার কি, আমি এরকম বলে আমাকে পাত্তা দিচ্ছে না। তার মনের মধ্যে যে হীনমন্যতা কমপ্লেক্সটা জাগবে, সেটা যে কোনো দিন আউটপাস করে আমাকে ধ্বংস করে দেবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই দুনিয়ার কেউ যেন আনফ্রেন্ড না হয়, পরবর্তীকার কথা। সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। আমি তো মানুষের স্বভাব পাল্টাতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি অনেক লোককে, কিন্তু তাদেরকে বলিনি আমি তোমার স্বভাব পাল্টাচ্ছি, এটা বলা যায়। কিন্তু আমি পাল্টানোর চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। তারপরে আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে দেখলাম ঠাকুর বলছেন যে স্বভাব কখনোই পাল্টানো যায় না। শরৎকালদার তো ছাড়নেওয়ালা লোক নন, তখনকার দিনের অধ্যাপক, আজকের অধ্যাপক নয়, এইসব লেখাপড়া শেখেননি। তখনকার দিনে পড়াশোনা করা মানুষ ঝট করে ঠাকুরকে চেপে ধরলেন, বললেন জোড়াত করে বলছেন আগে দয়াল, তাহলে আর আমরা যাজন করে করবো কি? একদম আসল প্রশ্ন করে বসবেন। ঠাকুর তখন বলছেন যে কি করবেন শুনুন, একটা মানুষ আপনার সংস্পর্শে থাকতে থাকতে কিন্তু হয়তো নাও পাল্টাতে পারে, পাল্টানোই না, সে তার আগে যেমন ছিল তেমনি রয়ে গেল, তার কমপ্লেক্স গুলো সজীব রয়ে গেল। কিন্তু এমন তো হতে পারে যে মৃত্যুর পর এই যে আপনার টাচে আছে এইটা তার মেমোরিতে জাগলো কখনো, পরবর্তী জন্ম হয়তো সে ওইখান থেকে চেষ্টা করবে, তার কি ঠিক আছে? তাই আপনার চেষ্টা যেন অব্যাহত থাকে, এইটা ঠাকুর বলবে। তাহলে আমরা মৃত্যুর সময় হয়ে যাই, বললো সৌম্য ওইটুকু ছোট্ট ছেলে ভাই সুন্দর কথা বলেছে যে মৃত্যুর পর, মৃত্যুর সময় কি হয়, সব মানুষ, গরু, কুকুর, ছাগল সবার একই সিস্টেম। এই সিস্টেম ঈশ্বরের তৈরি, অনুকূল চন্দ্র তৈরি করেছেন এমনটা কিন্তু নয়। এবার বললে মানুষ না বিশ্বাস করবে না, অন্য কিছু ভাববে, খবর নেন। আমি ওভাবে বলি না, ঈশ্বর তো তিনি, ঈশ্বর তৈরি করেছেন একদম প্রাক লগ্নে, সৃষ্টির প্রাক মুহূর্তে অনেক কিছু তৈরি করেছেন। যেমন অসৎ কাজ করলে কি হবে সেটা তিনি তৈরি করে দিয়েছেন। অসৎ কখনো টিকতে পারে না দুনিয়ায়। ঠাকুর বলছেন, ঠাকুর বললেন একজন কেন, বলে আরে ওই সিস্টেম তৈরি করেছে,
ওই যে আপনাদের কি কয় না, আমেরিকা নাকি শুনছি কম্পিউটার টেলিভিশন সব তৈরি হয়ে গেছে, ওর ভিতরে একটা সিস্টেম ঢোকানো থাকে। সিস্টেম মানে কি, যেটা ওকে চালাবে সেই ফর্মুলেটিক সিস্টেম। তেমনি মানে এই মানুষ বা যে কোনো কিছু টোটাল সৃষ্টি ঠিক আগের মুহূর্তে এই তার যে এই সৃষ্টি তার সিস্টেমের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন যে অসৎ কখনো স্ট্যান্ড করতে পারবে না, অসতের ক্ষতি হবেই কি হবে। এই কথাটা শুনে সামনে যেসব বিদ্যাজন পণ্ডিত জন ছিলেন তারা আশ্বস্ত হলেন। তাহলে ঠাকুর অসৎ টিকতে পারবে না? বলে না, বলছি তো সিস্টেম তাকে অ্যালাউ করবে না, সৃষ্টির সিস্টেম, ক্রিয়েশনের সিস্টেম তাকে অ্যালাউ করবে না, তার কোনো উপায় নেই। ঠিক তেমনি ভাবে আমরা এই যে দুনিয়ায় চলছি, আমরা অ্যান্টি সিস্টেম ওয়েতে চলছি। কিরকম? আমি যদি কিছু বলি তাহলে রেগে যাবে, কারো স্বার্থে যদি একটু আঘাত লাগে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে দু চার কথা শুনিয়ে দেবে। আপনাকে ভাবছেন আমি শুনি নেই বা শুনি না? আমি শুনি, কিন্তু আমি শান্ত হয়ে থাকি। কেন না? তাহলে লোকটা ছিটকে যাবে, ছিটকে গেলে আমার কিছু ক্ষতি হবে না, ওরই ক্ষতি হবে। আমার কিছু ক্ষতি হবে না, ওরই ক্ষতি হবে। আমি দেখেছি টাকা দিয়ে মানুষকে বশীভূত করা যায় না। আমি বহু মানুষকে জীবনে তার বিপদ আপদে টাকা পয়সা বহু দিয়েছি, এটা বলা উচিত না আমার, কিন্তু দেখেছি পরবর্তীকালে যখন দিইনি আমি বা দিতে পারিনি তখন সে রিভল্ট করেছে আমার বিরুদ্ধে। কথাটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তখন এখন বুঝি ঠাকুর বলেছেন টাকা দিয়ে তুমি সেবা করবে ঠিকই, কিন্তু এটা ভেবো না ওই মানুষটা তোমার সব সময় তোমার ফেভারে থাকবে, তোমার অনুগত থাকবে, ভুল করবে তাহলে কিন্তু করবে, দান কিন্তু করবে। কেন? দান তোমার মনকে প্রসারিত করবে, ছোট্ট মনকে বড় করে তুলবে। সেই দান কিন্তু করবে, দানে কিন্তু নিজেরই লাভ। তার কি লাভ হলো আমার দেখা দরকার নেই, আমার নিজের লাভটা আমার দেখতে হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রতিটি পদক্ষেপে কিন্তু আমরা যদি চিন্তা করে চলি, অন্যায় ঠাকুরের অন্যায়কে প্রতিরোধ করো, কিন্তু বলেননি মারামারি করো, ওই লাঠি সোটা নিয়ে যাও, তা কিন্তু তিনি গেছেন লাঠি নিয়েও মানে করেছেন, রেসিস্ট করেছেন। ওই ওপার বাংলায় যখন ছিলেন 3 কোটি টাকা দামের সম্পত্তি ছেড়ে চলে আসতে হয়েছিল তাকে। যাদের জন্য চলে আসতে হয়েছিল, যারা তাকে ওখান থেকে ব্যতিগ্রস্ত করে তুলেছিল, আক্রমণের মুখে তিনি পড়ছিলেন, তাদের জন্য কি না করেছে। 15টা ওয়াগন ওগুলো তাকে পাঠিয়ে সেই সাহেব রাইটার্স বিল্ডিং এর অধিকর্তা তার কাছে পাঠিয়ে ঠাকুর শিখিয়ে পড়িয়ে দিতেন। এই বললে এই বলবেন, ওই বললে সেই বলবেন করে 15 ওয়াগন চাল আনালে সেই সাহেব খুশি হয়ে দিল। সেই চাল বস্তা বস্তা গ্রামে তাদের কাছে পৌঁছে দিলেন। তারাই পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করলো ঠাকুরের সঙ্গে। ঠাকুর কিন্তু তাদের কিছুই বললেন না, চুপচাপ হইলেন। এখানে এসেও বললেন ওদের জন্য আমার মনটা কেউ খারাপ লাগে। এইটা পড়ে আমি খুব দুঃখ পেয়েছি যে এমন মানুষ যাকে বিতাড়িত করলো সেই মানুষ বলছেন ওদের জন্য আমার মনটা খুব খারাপ লাগে। তাহলে কতটা ভালোবাসার ঝর্ণা ধারা, ভালোবাসার প্রশ্রবণ। কিন্তু তাহলে এ নয় যে অন্যায়কে তিনি একেবারে অ্যালাউ করে দিয়েছেন, তা ওই যে সত্যম সেটা বলা আছে যে অন্যায়ের প্রশ্রয় তিনি দেন না, তাই জন্য তার অনুসরণ করা উচিত। প্রেমের অধিকারী, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অন্যায়কে কি করে প্রতিহত করতে হয় তার ট্যাকটিক্স তার জানা। ঠাকুর বললে একজন যে ঠাকুর এত রকম কৌশল আপনি শিখলেন কবে? বলে আছে লার্নিং বাই ডুইং একটা কথা আছে না, করে করে শেখা। আমি করে করে শিখেছি, কাজ করে করে শিখেছি, লোকের সঙ্গে ব্যবহার করে করে শিখেছি। তাই ঠাকুর এমন মূর্তমান একটা বাস্তব, একজন এমন মানুষ যিনি বাস্তবভাবে এই তার যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী দিয়ে বুঝিয়ে দিয়েছে মানুষকে যে কি কি করতে হবে। যারা তার শুধু জীবনীটুকু মুখস্থ করে বক্তৃতার তো লাভ নেই, আর বক্তৃতায় খুব কিছু আমার তো লাভ নেই। তো এই যে যারা সঠিকভাবে জীবনটা পড়ে, অনেকগুলো অনেক মানুষের লেখা বেরিয়েছে,
পড়ে বুঝতে পারতে হবে যে কি ধরনের কৌশল অবলম্বন করে কোন পরিস্থিতিতে তিনি সবাইকে বাঁচিয়েছেন, মুক্ত করেছেন বিপদ থেকে, নিজেকে, আশ্রমকে, সমস্ত মানুষকে তিনি মুক্ত করেছেন। এই কৌশলগুলো হলো তার অদ্ভুত আবিষ্কার। অদ্ভুত, এই বললাম আপনাদের একটা দুটো কথা, যেগুলো কৌশল তার অদ্ভুত আবিষ্কার। রায়ট স্টার্ট হয়ে যাবে ওই হিমায়তপুরে, পাবনা। ঠাকুরের কিন্তু অনেক চর ছিল, মানে স্পাই ছিল। স্পাই বলতে তারা টাকা দিয়ে স্পাই করে। ঠাকুরের প্রতি ভালোবাসায় তারা চর বৃত্তি করত, সব খবর ঠাকুরকে দিত। তখন খুব খারাপ অবস্থা, তখন বাংলার খুব খারাপ অবস্থা। রায়ট শুরু হয়ে গেছে চতুর্দিকে। বুঝতেই পারছেন কাদের কাদের রায়ট, আমি সেটা বলছি না এখন প্রকাশ্যে, বুঝতে পারছেন আপনারা। রায়ট শুরু হয়ে গেছে, দাঙ্গা। তখন ঠাকুরের কাছে খবর এলো যে আশ্রম লুট হবে, মেয়েদের তুলে নিয়ে যাবে। ঠাকুর প্রবাদ করলেন, বিষণ্ণ বদনে বসে আছেন, তার সামনে তার মন্ত্র শিষ্যগণ বসে আছেন, কারো মুখে কোনো আওয়াজ নেই, সব চুপ করে বসে আছেন আর ভাবছেন যে ঠাকুর কি করতে বলে। ঠাকুর কিছুক্ষণ পরে অনন্ত মহারাজ আর কিশোরী হেভি প্রেমী ছিল। অনন্ত মহারাজ বিরাট এডুকেশন ছিল না, ডাক্তার ছিলেন কিন্তু কোয়াক ডাক্তার, কিন্তু ডাক্তারিতে আজকের দিনে এমবিবিএস কোন এমডি ডাক্তারকে ফেল করে দেবেন, এরকম তার ক্ষমতা ছিল। তা অনন্ত মহারাজ আর কিশোরীরাকে ডাকলেন, ডেকে আলাদাভাবে ঘরে বসে মিটিং করলেন যে আপনাকে কালকে রাত্রে অবশ্যই আশপাশের সব গ্রামগুলোতে যেতে হবে এবং ওখানকার মোড়ল যারা, এখন যেমন পঞ্চায়েত প্রধান আছে তখন মোড়ল ছিল, মোড়লদেরকে আপনি যাজন করে বুঝিয়ে নিয়ে আসুন আমার কাছে। যারা আসবে মনে করেন তাদের কাছেই যাবে, আমি যা বলছি তাই বলবেন। ঠাকুর শিখিয়ে পড়িয়ে দিলেন, শিখিয়ে বাকি বুড়ির মতো, এই বললে তুমি এই উত্তর দেবে, ওরা বললে এইটা বোঝাবে, সব কিছু মুখস্থর মতো পড়িয়ে দিলেন। গভীর রাতে ওরা দুজন রওনা হলে ওইসব গ্রামে তোমার কিন্তু সোজা নয়, ভাবলে হবে না, একেবারে প্রচন্ড দাঙ্গা শুরু হয়ে গেছে। সেই সময় গ্রামে ঢোকা কি সহজ? ভীষণ আতঙ্কের আমার ভয়ের ব্যাপার, কিন্তু অজ্ঞত ভয় হয়ে দুজন গেলেন সেই গ্রামগুলোতে। গভীর রাতে গিয়ে কথা বললেন মোড়লদের সাথে। মোড়লরা বললো আজকে ঠিক আছে, আমরা যাবো ঠাকুরের কাছে, কিন্তু আমরা গভীর রাতে যাবো, দিলে আমাদের বিপদ হবে, আমাদের লোকেরাই আমাদেরকে শেষ করে দেবে, মেরে ফেলবে। তারা এলেন, রুদ্ধ তার পক্ষে ঠাকুর তাদের গিয়ে বসলেন, বসে মিটিং করলেন। বন্ধ হয়ে গেল পাবনা এবং হিমায়তপুর পাবনা অঞ্চলে সব দাঙ্গা বন্ধ হয়ে গেল। তার একদিন পর থেকে দাঙ্গা আর নেই। কতটা অ্যাকুমেন্টশিপ ছিল, কতটা বুদ্ধি ছিল, আজকের দিনে মানুষের এইগুলোর বড্ড অভাব। তাই কথায় কথায় যুদ্ধ বিগ্রহ এগুলো লেগেই আছে। এমন কোন মানুষ নেই যে এগুলোকে ঠেকাবে। ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন এন.সি. চ্যাটার্জি, আমরা জানি সোমনাথ চ্যাটার্জি বিখ্যাত লোক, সে পলিটিক্যাল পার্টি যাই করবে, মানুষ হিসাবে বলছে ব্যারিস্টার সোমনাথ চ্যাটার্জি, যিনি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ছিলেন, তার বাবাকে এন.সি. চ্যাটার্জি, তখনকার দিনের বিখ্যাত মানুষ। তিনি অঙ্কে এমন পণ্ডিত, সারা পৃথিবী তাকে স্যালুট করতো ম্যাথমেটিক্সের জন্য। তিনি ওয়াজ দ্য জিনিয়াস অফ ম্যাথমেটিক্স। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তা ওই এন.সি. চ্যাটার্জি এসে বসেছেন, ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। হঠাৎ এন.সি. চ্যাটার্জি বলে, আচ্ছা ঠাকুর, দেশ কেন ভাগ হলো? ঠাকুর বললেন, ঠিক লিডারশিপ ছিল না, ঠিক সময়ে যে চাল দিতে হবে, চাল মানে খাবার চাল না, প্র্যাকটিস করছো, যে চাল দিতে হবে সেই চাল দেওয়ার মতো লোক তখন ছিল না ভারতবর্ষে, তাই দেশ ভাগ হলো। আমি তো চেষ্টা করেছিলাম, আমার কথা কেউ তো শুনলো না। শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছিলেন, মহাত্মা গান্ধী থেকে ধরে কে না এসেছেন, হ্যাঁ, আমি সবাইকে বলেছি, আমার কথাকে কেউ নেয়নি। তো সেক্ষেত্রে আর তো কিছু করার নেই। তাহলে ঠাকুর খুব সুন্দরভাবে বলতেন, এই যে জীবনটা কিন্তু একটা চাল, তুমি যতটা চাল মানে মিথ্যে মানে চালবাজি নয়, চাল মানে হলো কায়দা কৌশল। আমি আমার স্ত্রীর সঙ্গে যদি একটা মিথ্যে চাল দিই, আর 10 বছর বাদে ধরা পড়ে যাবে, আমি মিথ্যাবাদী হয়ে যাব।
তা কিন্তু চলবে না। আমি কৌশল করতে হবে আমাকে, সেই কৌশলটা যেন মিথ্যা না হয়, মানে মিথ্যার উপর নির্ভরশীল কৌশল না হয়, পরিষ্কার কথা। তাহলে এইরকম বুদ্ধি নিয়ে চলার কথাই ঠাকুর বলছেন। আজকে আমি দেখলাম মানুষের ভেতর অনেক রোগ ঢুকে গেছে, তার ভাবছিলাম ওখানে চুপচাপ একা একা বসেছিলাম যখন, মানুষ আর বদলাবে না, মানুষ আর পাল্টাবে না, আমার মনে হয় বোধ হয় আপাতত আর কিছু হবে না, সুদূর ভবিষ্যতে হতে পারে। তাই ঠাকুর বলেছেন ঝড় উঠেছে, চলছে প্রলয়, সেটা কি তোরা দেখছিস না? যে বিপদ যে তোদের সামনে আরো মরমে কি তা বুঝিস না? স্পষ্ট বলছে গভীর প্রলয় চলছে এখন, মানুষ এখন বদলাবে না। মানুষ দুটো লাইনে ঢুকেছে। কালকে রাত্রে শুয়েছি, শুয়ে আমার স্ত্রীকে বলছিলাম যে দেখো ঠাকুর যে বলেছেন দুটো কমপ্লেক্স, দুটো প্রবৃত্তি, কামিনী আর কাঞ্চন, এর প্রতি বৃত্তি লোলুপ আসক্তি থেকে সমস্ত জগতের দুঃখ আসে, কথা বলা আছে সত্যানুসরণে। সত্যিই তাই। কাঞ্চন মানে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু। কাম আর কাঞ্চন মানুষ এত বেশি আসক্ত হয়ে গেছে, মানুষকে আর ফেরানো যাবে না, ঢুকে গেছে এর ভেতরে। এই যে বিরাট একটা একটা সার্কেল আছে, পরিবৃত্ত, তার ভেতরে ঢুকে গেছে মানুষ। তারপর যখন হাঁস করছে, প্রথমত প্রবৃত্তি এমন একটা জিনিস না, প্রথমে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব আনন্দ পাওয়া যায়, বেশ মজা পাওয়া যায়। এই যে আনন্দ আর মজা পেতে গিয়ে যখন প্রবৃত্তির একেবারে ভেতরে ঢুকে গেল, তখন কিন্তু সে বিপদ যখন দেখছে সামনে, তখন শরীরটা হাঁস করে কি করে বেরোবো, রাস্তা কিন্তু না, চারদিক বন্ধ। তখন এমন একটা কাজ করে বসলো, যে কাজটা ফলস্বরূপ হয় তার জেল হবে, নয় তাকে আত্মহত্যা করতে হবে, নয় অন্য কিছু হয়ে যাবে। আমি দেখেছি বড় বড় অপরাধী তারা কিন্তু এইসব করেছে, এবং তারা স্টেটমেন্ট কি দিচ্ছে, তারা পুলিশের কাছে স্টেটমেন্ট দিচ্ছে যখন ধরা পড়েছে, বলে আমার এটা না করে উপায় ছিল না, আমি বাঁচতে পারতাম না, আমার কোনো পথ ছিল না এটা না করে। এই যে কাজটা করলো, কারণ মৃত্যুর জন্য দায়ী হলো, এবার কি হলো, সারা জীবন জেলে থাকবে বা ডেথ সেন্টেন্সও হতে পারে। তারা কিন্তু এই ধরনের কথা বলেছে, আমার এগুলো পড়া আছে, দেখা আছে। তাহলে কাম এবং কাঞ্চন ঠাকুর ওই জন্য বললেন, এ দুটোর প্রতি যদি বৃত্তি লোলুপ, মানে বৃত্তির লোভ যদি আসক্তি থাকে, মানে টান থাকে, তবে কি হবে, বিপদ আসবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে। আজকের মানুষ এসব শুনবে না, তারা ওই আগুনের ঝাঁপ দেবে, ফুলের ছাই হবে। পরিষ্কার কথা। মানুষ এখন দেখুন কিছু না করে পেতে চায়। ঠাকুর তো সতর্ক করেছেন, আপনারা জানেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে থাকে। মানুষের ভেতর গোবিটুইনটা এত বেশি ঢুকে গেছে না, এই কমপ্লেক্সটা, এটা মারাত্মক কমপ্লেক্স গোবিটুইন। এই আমার এপিসোড আছে, অনেক লোক দেখেছে সেটা, আমার বক্তব্যটা ছেড়েছিলাম যখন। গোবিটুইন মানে কি, দ্বন্দ্বে বৃত্তি। ঠাকুর একটা নতুন কমপ্লেক্স আবিষ্কার করেছেন, প্রবৃত্তি। অনেক প্রবৃত্তি আছে, ঠাকুর এটা আবার নতুন নাম দিয়েছেন, বলছেন এটা গোবিটুইন বা দ্বন্দ্বে বৃত্তি। মানে গোবিটুইন এমন একটা কমপ্লেক্স, যে কোনো কাজ ঠিক আছে হবে, কাল করবো, পরশু করবো, ঠিক আছে, এত তাড়াতাড়ি কিছু দরকার নেই। এই যে মনটা, ওখানে আজকে আমি যেতে পারবো না, আমার শরীরটা খারাপ লাগছে, আমি ওখানে মিথ্যেই বলে দিলাম যে দেখো আজ আমার শরীর খারাপ, তাই যেতে পারলাম না। তাই মিথ্যাবাদী হতে শুরু করলাম, মিথ্যে বলাটা আমার প্র্যাকটিস হতে লাগলো। আমি অলস হয়ে যাবো, যার গোবিটের আছে সে অলস হয়ে যাবে, আজল হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। তো এইটা হলো গোবিটুইনের খুব মারাত্মক কুফল, ডেঞ্জারাস কুফল। আমি এই এপিসোডটা ছাড়ার পর হঠাৎ একদিন থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, যাকে আমি চিনি না। সে কি করে ফোন নাম্বার জোগাড় করেছে, ওখান থেকে পেয়েছে। আমাকে বলছে, দাদা নমস্কার, বলুন। বলছে আমার না, আপনি যে করলেন 3 বার শুনেছি আপনার এপিসোডটা। আমি দেখলাম যে আমার জীবনের সঙ্গে অনেক মিল আছে। আমি এর থেকে কি করে বাঁচবো বলুন তো? আমি এখন উঠে দাঁড়াতে পারি না, চলতে পারি না, আমার শরীরটা ফ্যাটি হয়ে গেছে, আমি কিছু করতে পারি না। আমি বললাম
এই কমপ্লেক্স এমন যে আপনি যখন এই কমপ্লেক্সটাকে তাড়ানোর জন্য ঠিক করবেন, না আমি এক্ষুনি এই কাজটা করবো, না আমি ওখানে যাবো যখন কথা দিয়েছি, না এইরকম যখন ভাববেন, তো শরীর এবং মন আপনার এমন তৈরি হয়ে গেছে ওই কমপ্লেক্সটা। কমপ্লেক্স কিন্তু মনে রাখতে হবে, কমপ্লেক্স কিন্তু মরা নয়, ওদের কিন্তু প্রাণ আছে। প্রতিটা কমপ্লেক্সের প্রাণ আছে, কামের, ক্রোধের, লোভের সবার প্রাণ আছে, গোবিচনের প্রাণ আছে, মরা নয়। আমার যেমন প্রাণ আছে ওদের তেমনি প্রাণ আছে। এই গোবিচন কমপ্লেক্সটা করবে কি, শরীর ও মনকে তার মনের মতো করে তুলবে। গোবিচন কমপ্লেক্সের যে মনটা আছে, আমার শরীর এবং মনটাকে সে তার মনের মতো করে তুলবে। আমি কিন্তু অনেকদিন গোবিচনকে প্রশ্রয় দিই, সব কমপ্লেক্সই তাই। আমার অলসতা একটা ডেঞ্জারাস কমপ্লেক্স। দেখ হবে কি, এমন হয়ে যাবে ওই অলসতাটা সে যেরকম আমার শরীর এবং মন তার মতো করে তুলবে। যদি কিছু করতে যাই শরীর বাধা দিয়ে দেবে, না শরীরে জ্বর জ্বর লাগছে, ঠাকুর বলছে তোমার যে বড় জ্বর মনে হবে বাথরুম পেয়েছে, হাজার হলো না, মানে শরীর তাকে অবজেকশন দিচ্ছে যে তুমি এটাকে কাটাবে না, আমার বাসায় আমি আছি, যে ভাষা তুমি সৃষ্টি করেছো তোমার মন এবং দেহের মধ্যে, সেই ভাষায় আমি থাকবো। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আশা করি যতগুলো কমপ্লেক্স আছে সবগুলোই তাই, ওরা ছেড়ে যেতে চাইবে না। ওদের যেহেতু প্রাণ আছে, ওদের যেহেতু জীবন আছে, ওদের যেহেতু মন আছে, ওরা কোনোদিন ছেড়ে যাবে না। এমনকি আমি যদি খুব সাপ্রেস করে দিই, মানে কোনো কমপ্লেক্সকে, কোনো প্রবৃত্তিকে চেপে দিলাম, হয়তো পরিবেশের মানে জন্য, পরিবেশের প্রভাবে বা কোনো কিছুতে অর্থের অভাবে আমার একটা কমপ্লেক্সটাকে প্রবৃত্তিকে আমি কার্যকরী করতে পারলাম না, সেটা কিন্তু ডুবে যাবে না। সেটা ভেতরে, মন হলো মহাসমুদ্র, মহাকাশের থেকেও বড়, তার ভেতরে সে ডুবে গেছে, ওই মহাসমুদ্রের ভেতর সে ডুবে যায়। ওইখানে ডুবে থাকবে অবচেতন মনের স্তরে বা অচেতন মনের স্তরে, আর মাঝে মাঝে ধাক্কা মারবে। এই আমি শুনেছি নাকি মাছ, ওই কিছু কিছু মাছ ধাক্কা মারে রাত্রের দিকে উপরে ওঠার জন্য, ওই রকম ধাক্কা মারবে। ধাক্কা মেরে উপরে ভেসে উঠতে চাইবে, কাজ করতে চাইবে। সে কর্মহীনে বসে আছে, সুযোগ পেলে একটা উপরে উঠে কাজ করতে শুরু করে দেবে, আপনার মনটাকে একেবারে মানে আবিষ্ট করে দেবে। তাই নিজের কমপ্লেক্স নিজে মানুষ বুঝতে পারে না। ঠাকুরের কথা বলেছে, ঠাকুর বলছে যখন কোনো মানুষ নিজের কমপ্লেক্সটাকে বুঝতে পারবে, কমপ্লেক্স মানে প্রবৃত্তি, এই সবগুলো কমপ্লেক্স, ক্রোধ কমপ্লেক্স, লোভ কমপ্লেক্স, কাম কমপ্লেক্স, গোবিচন কমপ্লেক্স, আলস্য বা অলসতা কমপ্লেক্স, অন্য মানুষকে পছন্দ নয় সেটাও কমপ্লেক্স, লোককে গালাগাল দেওয়া কমপ্লেক্স, নিন্দে করা কমপ্লেক্স, হাজার কমপ্লেক্স আছে, প্রবৃত্তি আছে। তাহলে এই যে প্রবৃত্তিগুলো, এগুলো কিন্তু থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, কারণ নিজেরটা নিজে বুঝতে পারে না লোকে। একটা ঘটনা বলে কথা শেষ করব। সেটা হলো যে একজন আমাদের গুরুভ্রাতা আমাদের দেওঘরে থাকতেন, প্রায় 22-24 বছর পরে ওনার কি হলো, হঠাৎ একদিন দুবেলায় আসেন ঠাকুরের কাছে, তো বসেন তারা, ঠাকুরের কাছে বসে আছেন, কিন্তু খুব মন মরা হয়ে, আর বড়দিনে এমনই ছিলেন না, সবার দিকে লক্ষ্য, যদি 1000 লোক থেকে 1000 লোকের প্রতিও তার লক্ষ্য। এটা যে কি করে করতেন, কি ম্যাজিক বা জাদু জানতেন, সেটা আমি বলতে পারবো না। হঠাৎ সেই গুরুভ্রাতা ভদ্রলোক তাকে বললেন, কিরে তোর মন খারাপ হয়েছে? সে মাথা ধরল, হ্যাঁ কেন, কম কিছু বলো না। তখন আমি বুঝতে পারলেন যে গোপনে বলবে, আড়ালে বলবি। ব্যাস সবাইকে সরিয়ে দিলেন, দিয়ে তিনি বসলেন, নিয়ে ওরা কি হয়েছে, ঠাকুর আমি থাকবো না আপনার কাছে। কেন, আমি কি করলাম? তোরে তোরে কেউ কিছু বলছে? এখানে আশ্রমে কেউ অপমান করছে, কিছু বলছে? না, আমি কিছু বলছি না। তাহলে ঠাকুর এত বছর রইলাম, আমার তো কোনো পরিবর্তন হলো না, আমি যা ছিলাম আমি তাই আছি। তো পরিবর্তন হয় না? বললাম আমার চরিত্রে, আমার স্বভাবের কিচ্ছু পরিবর্তন হয়নি, আমার সে আগের মধ্যে স্বভাব আছে। আমার মনের মতো না হলে আমার মনটা খেপে ওঠে, রাগ হয়ে যায় তার উপর, তোমাদের 10 কথা শুনিয়ে দিই। এটা বড় বড় ছিল, এখনো আছে। এরকম অনেকগুলো কমপ্লেক্স আমার হয়ে গেল, আমার তো কিছু হলো না, আপনার কাছে কেন আমি থাকবো? দারুণ কথা বললেন। ঠাকুরের
সমস্ত মনটা কেমন হয়ে গেল, চোখ মুখ একবারে দুঃখে বিষাদে ছেয়ে গেল। অত সুন্দর মুখটা, তার দিকে আর মানুষ যেন তাকাতেই পারছে না। কিছুক্ষণ পরে ঠাকুর বলেন, আচ্ছা তুই একটা কাম কর, আমার একটা রাত দে, আজকের রাতটা তুই ঘরে গিয়া সারা রাত জপ অথবা ধ্যান, যতক্ষণ জপ করতে পারি করবি, আর যখন পারি না তখন ধ্যান করবি, যখন ধ্যান করতে পারছিস না তখন জপ করবি, কন্টিনিউয়াস জপ আর ধ্যানের মধ্যে থাকবি, কাল এসে আমাকে করবি। তো আমাকে চলে গেল খুশি হয়ে। ও সারা রাত জপ ধ্যান করছে, জপ ধ্যান করছে। ওরা তো আর জানে না, আশপাশের লোকেরা, আশপাশে যেসব গুরু ভাই আছে ঘর বাড়ি, হঠাৎ ভোরবেলা অন্ধকার থাকতে উঠে ঘরের বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেছে, আমার হয়েছে, আমার হয়েছে, আমার হয়েছে বলেছে, আনন্দে দুহাত করে নাচছে আর চিৎকার করছে। এলাকার লোকজন ভাবছেন যে ও তাদের কি পাগল হয়ে গেল নাকি, হ্যাঁ? সব বেরিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলছে না। সকাল হলো না, তিনি চলে গেলেন ঠাকুরের কাছে, প্রণাম করে বসলেন। প্রার্থনা হলো, প্রার্থনার পর ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে বসে আছেন খুব হাসি মুখে। তখন ঠাকুর বলছেন, কিরে কিছু পাইছিস বুঝি, এত হাসি মুখ? তখন সে ঠাকুরকে বলছে, ঠাকুর আমার হয়েছে। হ্যাঁ তোর হয়েছে? ওই যে সবাইকে বল, ওই যে ওর হয়েছে, ওর হয়েছে, ওর নাকি হয়েছে। কি হয়েছে বল বল বল। ঠাকুর আমি বুঝলাম যে আগে আমি না নিজের ভুলগুলো, নিজের ভুল, যা ভুল আমি করি সেই নিজের ভুলগুলো আমি ধরতে পারতাম না, বুঝতে পারতাম না। এখন তখন বুঝি না, কিন্তু কাজটা করার পর বুঝি যে আমার ভুল হয়েছে। হ্যাঁ তুই বুঝিস তোর ভুলগুলো? বাহ, তাহলে তুই সিঁড়ির একদম প্রথম ধাপে উঠে গেছিস। এইবার তোর আর কোনো চিন্তা নেই, তুই বারবার করে উপরে এগিয়ে উঠতে পারবি, এগিয়ে যাবি। তুই নাম ধ্যান জপ এবং আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করার জন্য, নিজের মনকে শুদ্ধ করার জন্য যা যা প্রয়োজনীয়, যা যা আমার বলা আছে সেইগুলো করতে শুরু কর। আমি আশা করি 1 বছর ভেতর তুই দেবত্বে উপনীত হবি। সত্যি তাই। 1 বছর বাদে ওই মানুষটা ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি আসলে আগের মতো নেই, একদম পাল্টে গেছি। বলে তখনকার দিনে ঠাকুরকে 2000 টাকা প্রণামী দিয়ে বলছেন, এই দেখুন কত মানুষ আমাকে বলে আপনি তো ভগবান, আপনি যা চান তাই দেবো, বলে আমাকে এতগুলো টাকা দিচ্ছে সবাই মিলে, আমি আপনাদের দিলাম। ঠাকুরের কি উল্লাস! ঠাকুর যখন হাসছেন না উল্লাসে, সমস্ত শরীরটা ধরে ধরে কাঁপত। কি যে সুন্দর একটা আন্দোলন হতো সমস্ত শরীরে। ঠাকুর উল্লসিত হয়ে বললেন যে দেখ তো তুই 1 বছর এরকম হয়ে গেছিস, তুই কত উন্নত হয়েছিস, আরো তুই উন্নত হবি। আমি জানি তুই যখন নিজের ভুলটা ধরতে পেরেছিলি, আমাকে সে বলেছিলি, তখন আমি বুঝতে পেরেছি যে তোর জীবন পরিবর্তন হতে শুরু করলো। তো আজ আর বেশি আলোচনা করবো না, অনেক কিছু বলার ছিল। ঠাকুরের কথা বলুন না, ঠাকুরের কথা বলুন। ঠিক এরকম যেমন গল্পটা বলেন ঠাকুরকে নিয়ে, এরকম কোনো গল্প আরেকটা বলুন। আজকে আর বিশেষ আলোচনা করবো না। ঠাকুরের কথা বলতে গেলে, গল্প করতে গেলে, জীবনের গল্প করতে গেলে অনেক গল্প আসে। বহু কথাগুলো, যেসব কথাগুলো মানুষের কাছে অমৃত বলে মনে হয়, ঠাকুর যে কোনো মানুষকে পাল্টে দিতে পারতেন। এইটুকু আমি বলি, যে কোনো মানুষকে পাল্টে দিতে পারতেন। ঠাকুরের কাছে ভাবুন তো যে কত রকম লোক এসেছে। যখন ইষ্টভৃতি চালু করলেন, ইষ্টভৃতি কিভাবে চালু হলো? ঠাকুর হঠাৎ একদিন ওই পুরীতে স্নান করে উঠে তিনি বললেন, আমি একটা জিনিস পেয়েছি। বলে কি? এবার প্রত্যেককে সকালবেলায় উঠে ইষ্টকে দিতে হবে। তো চালু হলো, কিন্তু অনেকে বাধা দিল। কারা বাধা দিল? যারা পণ্ডিত মানুষ, অর্থাৎ উচ্চ শিক্ষিত। পঞ্চানন সরকার, যিনি ঠাকুরের একদম পরম ভক্ত বলে আমরা জানি, তার সত্যিই তো ভক্ত, তিনি ঠাকুরকে বলছেন, আপনি একটা বিরাট ভুল কাজ করলেন ইষ্টভৃতি চালু করে। পয়সা কেন? পয়সা এমনি মানুষ জানবে তাই হবে, আপনি পয়সা একদম বেঁধে দিচ্ছেন, সকালে উঠে দিতে হবে। ঠাকুর বোঝালে বুঝছে না, কিছুতেই বুঝছে না। সে ওই যে কোন প্রকৃতি তার ঘাড়ের উপর চড়েছে, মাথার ভেতর কে জানে, মানবে না। অধ্যাপক মানুষ মানবে না। অহং আছে, অহংকার, অহংকার তো সবার আছে, এটা বলে বিশ্বাস করে দেবো। তো এবার অধ্যাপক বারবার তর্ক করছে ঠাকুরের সঙ্গে, না হতে পারে না, আপনাকে বন্ধ করুন। যখন ঠাকুর পারলেন না, তখন বললেন, জানেন একদিন নৌকো করে আসছেন একজন, এই আশ্রমে আসছে, আপনাদের আশ্রমে। আস্তে আস্তে
পদ্মায় খুব ঢেউ উঠেছে, ঝড় উঠেছে, নৌকা যখন পানি খায় খায় অবস্থা, তখন চিৎকার করে ডাকে তার ইষ্টকে গুরুকে, মানে ঠাকুরকে ডাকছে না, তখন ইষ্টকে গুরুকে চিৎকার করে ডাকছে, পাগলের মতো উন্মত্ত হয়েছে, এই বুঝি নৌকো উল্টো আর আমি মরে যাবো। হঠাৎ নৌকোটা একটা চড়ে এসে ঠেকলো, আর সে তাকিয়ে দেখে যে তার ইষ্ট তার সামনে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, পথ দেখিয়ে তাকে আশ্রমে নিয়ে গেল। পঞ্চমের সরকার মনে মনে ভাবছে, আরে তো আবার জীবনের কথা বলছেন, কি করে জানলেন ঠাকুর? আমি তো কাউরে এই কথা বলি নাই, যে আমি তো সেদিন তো ঠাকুর কিরকম আচ্ছা অবস্থায় নিজেকে ঢেকে রেখা, ওইভাবে ঢেকে রেখে তিনি লণ্ঠন নিয়ে আমাকে পৌঁছে দিয়েছিলেন। আর ভূমি লুণ্ঠিত হয়ে তার পা দুটোর সামনে মাথা ঠুকে বললেন, কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরের অন্যায় করেছি, পাপ করেছি, আপনার সঙ্গে তর্ক বিতর্ক করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তাহলে এইরকম মানুষের পথ পরিবর্তন তিনি করে দিয়েছেন। আর জিনিস মনে রাখবেন যে ইষ্টবৃত্তি হলো মহাযজ্ঞ। আমরা জানি যে মেঘনাথ প্রতিদিন ইষ্টবৃত্তি করত। রাবণের ছেলে, রাবণের সেনাবাহিনীর এয়ার ফোর্সের যিনি প্রধান ছিলেন, একদিন শুধু ইষ্টবৃত্তি মানে কি, তিনি শিবের পুজো করে যজ্ঞ করে প্রতিদিন বেরোতে যাবে, বেরোবেন তার ঘর থেকে, একদিন তিনি কিছু না করে বেরিয়ে গেল, সেদিন তার মৃত্যু হলো। ইষ্টবৃত্তি মনে রাখতে হবে আমাদের বেঁচে থাকার একটা সাংঘাতিক একটা উপাদান। আর ইষ্টবৃত্তি সম্পর্কে অনেক কথা বলার আছে, আমার এপিসোড আছে, আমার লেখা আছে, একটা এপিসোড ৮৬,০০০ লোক দেখেছে ইষ্টবৃত্তি, শুধু ইষ্টবৃত্তি নিয়ে বলেছিলাম। তো অনেক কিছু বলার আছে। আজকে এই যে বললেন উনি ঠাকুরের জীবনের কাহিনী নিয়ে আজকে আর বলতে পারবো না, কারণ আমাদের ফিরতে হবে, কারণ থাকতে পারবো না, তার কারণ যে ঠান্ডা এবং আমি ওষুধপত্র আনিনি, তো তাই সেই জন্য আমাকে রাত বেশি হবে, তাতেও আমাকে চলে যেতে হবে। আজকে ওর একটু কাজ আছে আমার সঙ্গে যে আছে, তাও তাকে নিয়ে এসে যে জেনে শুনে, কারণ আমার একজন অবলেট আছে, সে বিশেষ কাজে ব্যস্ত থাকা, সে আসতে পারেনি। তবে তাকে আমি কালকে বলবো যে তোমার সাথে দেখা করো, তারপর ডেকে বোঝাবো যে তুমি ঠাকুরের কাজ করবে না পেটের কাজ করবে, বল আমার ক্লিয়ারলি বল, যে পেটের কাজ করো আমার কাছ থেকে চলে যাও। বহু ঋত্বিক আস্তে আস্তে ঘুরছে, একজনকে ধরে নাও, আমার কাছে আসতে হবে, যদি আমি তাকে দীক্ষা দিয়েছি। তো কথা হলো যে তুমি কেন যাবে, এইটা আমার প্রশ্ন থাকে তার কাছে। তোমার পেটের জন্য তুমি কাজ করছো, তুমি তোমার যা সম্পত্তি, যা টাকা, অনেক টাকা, আমি সব জানি, তোমার কোটি কোটি টাকার মালিক, অথচ তুমি এরকম করলে, তুমি অন্যায় করে পাপ করলে, আমি বলবো না আমার মুখ দিয়ে ফলে যাবে, ঠিক করবে না, এইটুকু বলছি। তো আসলে আমি অসুবিধা হতো না, কিন্তু আমার সঙ্গে যে খুব জরুরি দরকার আছে, আমার বাবা বলছে কখন যাবে, কিন্তু এখন বুঝেছি যে আমি এখন গিয়ে বাড়ির নৌকো গিয়ে পৌঁছতে পারবো না, দেখি গাড়ি করে পৌঁছতে আমাকে বেলঘড়িয়া থেকে একটু খরচা আছে অনেক টাকা, তাও তাই সেইভাবেই যাবো। তাই আর আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, মনের কথা, প্রাণের কথা বলতে গেলে আর শেষ হয় না। যদি বেঁচে থাকি, যদি শরীর সুস্থ থাকে, তাহলে আবার যখন আসবো, তখন আবার আপনাদের জন্য নতুন ধরনের কিছু কথা নিয়ে আসবো, যেগুলো আপনাদের কাছে আমি বিতরণ করে নিজেকে ধন্য করে তুলবো। আমি কথা বলে আপনাদের কাছে নিজে করে গর্ব অনুভব করি না, আমি মনে করি যে আমি নিজেকে ধন্য করে তুললাম, এই জন্যে পরম পিতার কথা বললাম। আমাকে কেউ কেউ বলে শরীর ভালো না, বয়স হয়ে যাচ্ছে, ৭০ বছরে পা দিলেন, তা আপনি এখনকার এত কষ্ট করে যান, আসেন 11:30টায় রাত বাড়ি ফিরেন ওই ঠান্ডা। আমি একটা কারণে যাই, সেটা হলো যে আমার জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, পরবর্তী জন্মে যেন আমি আরেকটু উন্নত মানুষ হয়ে জন্মাতে পারি এই পৃথিবীর বুকে, এটাই আমার ইচ্ছে। আর যদি আমার স্মৃতি ফিরে আসে, আগেবার কোথায় ছিলাম, এটা তো বড় প্রাপ্য, এটা তো বড় একটা সবচেয়ে বড় অ্যাসেট, সম্পদ, ওই যেটা বলছিল স্মৃতি ফিরে পাওয়া। যাই হোক, এইটুকু কথা বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে উচ্ছল হয়ে জীবন কাটান, প্রবৃত্তিকে কোনো পাত্তা দেবেন না, লোকের সঙ্গে ঝগড়া ঝাঁকে অশান্তি করবেন না। যে অশান্তি করতে চায় আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি জয়যুক্ত হন। আপনারা এগিয়ে বলে জয় হওয়া, মেলে ধরে গালাগাল দিয়ে জয়টা জয় নয়, ঠাকুরের কথা। তা আপনারা জয়যুক্ত হন, উচ্ছল জীবন হোক আপনাদের,
ইষ্টকে আপনারা জীবনের রক্তের প্রতিটি বিন্দুর মধ্যে আপনারা গেঁথে নিন। আপনাদের জীবন দেখে, আপনাদের চলন দেখে, আপনাদের আচার ব্যবহার দেখে সমস্ত মানুষ, আপনাদের ঘরের মানুষ, বাইরের মানুষ সবাই যেন খুশি হয়, আনন্দ পায়। এইটুকু কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে আর্যপিতৃ, वन्दे आर्यपितॄन् বন্দে মাতৃবর্গম, वन्दे मातृवर्गान् বন্দেহং কৃষ্ণ দৈবতম, वन्देऽहं कृष्णदेवतान् বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম, वन्दे श्री श्री ठाकुरनुकूलचन्द्रं পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ নাম কি জয়। বন্দে পুরুষোত্তম, वन्दे पुरुषोत्तमं जय 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 दयाल दयाल दयाल